আজকের আলোচ্য বিষয় হবে মূলত বর্তমানে মুসলিমদের অত্যাচারিত হওয়ার কারণ ও তার প্রতিকার। আজ সারা বিশ্বের বুকেই যদি আমরা মুসলিম জাতির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সর্বত্রই এই জাতি নিষ্পেষিত, নির্যাতিত, অত্যাচারিত। এর পিছনে কারণগুলি কি সেটা আমাদের খুঁজতে হবে এবং কিভাবে আমরা এই অত্যাচারের হাত থেকে রেহাই পাব, এই নির্যাতনের হাত থেকে কিভাবে আমরা নিজেদেরকে সেভ করব, সে ব্যাপারে কোরআন এবং হাদিসে কোনো তথ্য আছে কিনা সেটা নিয়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের উপরে যে ধরনের বিপদ আপদ মুসিবত আসছে, তোমরা যে নির্যাতনের শিকার হচ্ছ, নিষ্পেষিত হচ্ছ, এর পিছনে মূল কারণ হচ্ছে তোমাদের কর্মের ত্রুটি। তোমাদের কর্মজীবনে যে ত্রুটি বিচ্যুতিগুলি ঘটছে সেই কারণেই তোমাদের উপরে এইভাবে অত্যাচার নেমে আসছে, নির্যাতন নেমে আসছে, বিভিন্ন জায়গায় তোমরা নির্যাতিত হচ্ছ। আজকে যদি আমরা বিশ্বের বিভিন্ন কোণে লক্ষ্য করি তাহলে দেখব সর্বত্রই শুধুমাত্র মুসলিম নির্যাতিত, মুসলিম নিষ্পেষিত হচ্ছে। আপনি যদি কাশ্মীরে দেখেন সেখানেও মুসলিমদের প্রতি অত্যাচার, আসামে দেখেন সেখানেও মুসলিমদের প্রতি অত্যাচার, ফিলিস্তিনে চলে যান সেখানেও মুসলিমদের প্রতি অত্যাচার। এইভাবে এই বাংলার মধ্যেও যদি আপনি দেখেন তো কোথাও না কোথাও কেউ না কেউ অত্যাচারের শিকার হচ্ছেই। বিহারে চলে যান অত্যাচারের শিকার হচ্ছে, উড়িষ্যায় চলে যান অত্যাচারের শিকার হচ্ছে। এই যে সারা বিশ্ব জুড়ে সর্বত্রই মুসলিমরা আজ নির্যাতনের শিকার হচ্ছে, এর পিছনে কারণ কি? এর পিছনের প্রথম কারণ যেটা আমরা কোরআন থেকে পেলাম সেটা হচ্ছে আমাদের কর্মজীবনের ত্রুটি। আমরা জীবনে যে কর্মগুলি করছি এই কর্মের মধ্যে আমাদের কিছু ত্রুটি আছে। সেই ত্রুটিগুলিকে আমাদের খুঁজে বের করতে হবে যে সেই ত্রুটিগুলি কি, এবং সেগুলিকে ত্যাগ করতে হবে, ছাড়তে হবে, সেখান থেকে ফিরে আসতে হবে। তাহলে আশা করি আমরা হয়তো এই নির্যাতনের কবল থেকে রক্ষা পাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশাকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাআতিহা। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে এটা ভবিষ্যৎবাণী তিনি করে গেছিলেন যে খুব শীঘ্রই একটা সময় আসবে যখন তোমাদের উপরে অন্য জাতির লোকেরা আক্রমণ করবে। খুব শীঘ্রই একটা সময় আসবে যখন সমস্ত জাতির লোকেরা শুধুমাত্র তোমাদের উপরে, অর্থাৎ মুসলিম জাতিকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের উপরে তারা ঝাঁপিয়ে পড়বে, তোমাদেরকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করবে, চক্রান্ত করবে। তো সাহাবায়ে কেরামরা স্বাভাবিকভাবে প্রশ্ন করেছিলেন যে তার মানে কি সেই সময় আমাদের সংখ্যাটা খুব কম হবে, যে সমস্ত জাতি আমাদের প্রতি আক্রমণ করবে সেই সময় কি আমাদের সংখ্যাটা খুব কম হবে? তো আল্লাহ রাসূল বললেন, না, সংখ্যায় তোমরা কম হবে না, তবে সংখ্যার আধিক্য এটা বড় কথাও না। সংখ্যার আধিক্যটা বড় কথা না, এখানে কোয়ান্টিটি বড় কথা না, কোয়ালিটি বড় কথা। আল্লাহ রাসূল বলেছিলেন, এর একটা উপমা টেনে তিনি বলেছিলেন, যেমন দস্তরখানের মধ্যে বিভিন্ন সুস্বাদু খাবার আয়োজন করা হয়েছে, এখন খাবার পরিবেশন করা হয়েছে, খেতে হবে,
তার জন্য যেমন আমাদের যে সমস্ত অতিথিগণ এসেছেন তেনাদেরকে খাবারের জন্য যেমন আমরা ডাক দিই যে এসো, আসেন, খেয়ে নেন, ঠিক একইভাবে বিজাতীয় বিধর্মীরা এই মুসলিম জাতিকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার জন্য সকলে একত্রিত হবে, সকলকে একসঙ্গে ডাক দেবে, আহ্বান করবে যে এসো আমরা ওদের প্রতি ঝাঁপিয়ে পড়ি। এর পিছনে আল্লাহ রাসূল দুটো কারণ বলেছেন এই হাদিসের মধ্যে। একটা বলেছেন হুব্বুদ দুনিয়া, আর 2 নম্বরটা বলেছেন কারাহিয়াতুল মাউত। এর একটা কারণ হচ্ছে মুসলিম জাতি দুনিয়াদার হয়ে পড়বে, দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে। তারা দুনিয়াকে এতটাই পছন্দ করবে যে দুনিয়ার পিছনে ছুটতে 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 তারা দ্বীনকে ভুলে যাবে, ধর্মকে ভুলে যাবে, ইসলামকে ভুলে যাবে, কোরআনকে ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর রসুলকে ভুলে যাবে। শুধুমাত্র দুনিয়া দুনিয়া দুনিয়া, কিভাবে উপার্জন হবে এর পিছনে তারা ছুটতে থাকবে। আর যখন এই সময় আসবে তখন সারা বিশ্বের নন মুসলিম মুসলিমদের প্রতি ঝাঁপিয়ে পড়বে। এটা একটা কারণ আল্লাহ রসুল বলেছেন। আজকে যদি আমরা পর্যবেক্ষণ করি সারা বিশ্বের বুকে, তাহলে দেখবো মুসলিমরা সংখ্যাই কম নেই, তাদের যথেষ্ট সংখ্যায় তারা আছে, কিন্তু তাদের মধ্যে কোয়ালিটি নেই, তাদের মধ্যে ঈমানের জোশ নেই। তারা শুধুমাত্র দুনিয়ার পিছনে ছুটে চলেছে, কিভাবে দুনিয়া উপার্জন করা যাবে, কিভাবে দুনিয়া উপার্জন করা যাবে, কিভাবে আরো বেশি ইনকাম করা যাবে, সেই ইনকামটা হোক হালাল অথবা হারাম, তার কোনো পরোয়া নেই। সেই ইনকামটা হোক হালাল বা হারাম, তার কোনো পরোয়া নেই। আর এই কথাটা আল্লাহ রাসূল বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। একটা সময় আসবে যখন মানুষ উপার্জনে এতটাই ব্যস্ত হয়ে পড়বে, সে যে উপার্জনটা করবে সেটা হালাল না হারাম তার কোনো পরোয়া করবে না। যখন মানুষ হালাল এবং হারামের কোনো পরোয়া না করে উপার্জনে ব্যস্ত হবে, তখন তাদের উপরে আল্লাহর গজব চলে আসবে। তখন তারা পৃথিবীর বুকে নিষ্পেষিত হবে, অত্যাচারিত হবে, নির্যাতিত হবে। এগুলি আল্লাহ রাসূল বলে রেখেছেন। আর আজকে যদি আপনি লক্ষ্য করেন তো সেগুলি দেখবেন আমাদের মধ্যে আছে, এই ত্রুটিগুলি আমাদের মধ্যে আছে। আমরা পৃথিবীর লোভ, লালসা, মায়া, মমতার পিছনে পড়ে এতটাই পৃথিবীতে আসক্ত হয়ে পড়েছি যে আমাদের দুনিয়া, আমাদের পরকাল বলে আমরা ভুলে গেছি। একটা সময় গিয়ে আমাদেরকে যে এই উপার্জনের জন্য জবাবদিহি হতে হবে, আল্লাহর কাছে যে আমাদেরকে তার জন্য জবাব দিতে হবে, সে ব্যাপারটা আমরা একেবারে উদাসীন হয়ে গেছি, ভুলে গেছি। আর 2 নম্বর কারণ যেটা আল্লাহ রাসূল বলেছিলেন সেটা হচ্ছে কারাহিয়াতুল মাউত। মানুষ, মুসলিম জাতি মৃত্যুকে ভয় পাবে, তারা মরতে চাইবে না। যেখানে তাদের প্রতিবাদ করতে হবে, যেখানে তাদের লড়াই করতে হবে, সেখানে তারা যাবে না, কারণ তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আর সেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। আর 3 নম্বর কারণ যেটা আমরা কোরআন থেকে পাই সেটা হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন করা এবং অনৈক্য জীবনযাপন করা। আমাদের মধ্যে কোনো ঐক্যবদ্ধতা থাকবে না। যখন মুসলিমদের প্রতি ঐক্যবদ্ধতা থাকবে না, তখন খুব সহজেই তাদেরকে গ্রাস করে নেওয়া, তাদের প্রতি আক্রমণ করা, তাদের প্রতি নির্যাতন করা, তাদের প্রতি জুলুম করা, অন্যায় অত্যাচার করা সহজ হয়ে যাবে। ঠিক এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক জায়গায় বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যেমন বলেছেন ঠিক একইভাবে বলেছেন ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন, তোমরা হে মুসলিম জাতি, তোমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করো, তোমরা নিজেদের মধ্যে যেন কোনো রকমের ফাটল ধরতে দিও না। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে মজবুত ভাবে ধারণ করো। ওয়ালা তানাযাউ, তোমরা নিজেদের মধ্যে, আপোষের মধ্যে, মুসলিম জাতির মধ্যে বিভিন্ন দল, বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে যেও না, ঝগড়ায় লিপ্ত হয়েও না। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, যদি এটা করো, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেলে, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, এইভাবে একটার পর একটা দল, শত শত দলে যখন তোমরা বিভক্ত হয়ে যাবে, ফাতাফশালু, তোমাদের শক্তি বিলুপ্ত হবে, ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা সাহস হারিয়ে ফেলবে, তোমাদের ক্ষমতা বিচ্যুত হয়ে যাবে। আর তখনই বিজাতীয়রা তোমাদের প্রতি আক্রমণ করতে সাহস পাবে, আর তোমাদেরকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করার তারা প্রচেষ্টা চালিয়ে যাবে। একটা চক্রান্ত তারা করবে, যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মাকারু মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করছে,
বিশ্বের বিভিন্ন জাতি এই মুসলিম জাতিকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেওয়ার জন্য তারা চক্রান্ত করছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল অবলম্বন করছেন। বিজাতীয়রা যেমন চক্রান্ত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল অবলম্বন করছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল সবার ঊর্ধ্বে। যত রকমের চক্রান্ত যত যেই করুক, সমস্ত চক্রান্তকে ধূলিসাৎ করে দিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল। কিন্তু কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল বিজিত হবে, সমস্ত চক্রান্তের উপরে উঠবে, ঊর্ধ্বে উঠবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে আল্লাহ কৌশল করছেন সমস্ত চক্রান্তকারীদের চক্রান্তের বিপক্ষে। তাহলে আজকে আমরা এত নিষ্পেষিত কেন? কেন আল্লাহর কৌশল এদের চক্রান্তগুলিকে ধূলিসাৎ করে না দিয়ে দিচ্ছে না কেন? এটা আমাদের প্রশ্ন। এর কারণটা হচ্ছে, যেটা প্রথমে আয়াতে আমি পড়েছি, আল্লাহ বলেছেন যে তোমাদের কর্মজীবনে ত্রুটি আছে, তোমরা শুধরে নাও, তাহলে সমস্ত চক্রান্তকে আমি ধূলিসাৎ করে দেবো। আমরা সেই শুধরে নিতে পারিনি, আমাদের কর্মজীবনের ত্রুটিগুলিকে আমরা শুধরে নিতে পারিনি, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল আমাদের জন্য আসছে না, সাহায্য হিসাবে আমাদের জন্য এখনো আসছে না। এছাড়াও যদি আমরা আমাদের কর্মজীবনে লক্ষ্য করি, তাহলে দেখব যে বর্তমানে মুসলিম জাতির অত্যাচারিত হওয়ার সবচেয়ে একটা বড় কারণ হলো তাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন করা, অনৈক্য, সেই সাথে অনিয়ন্ত্রিত জীবনযাপন করা এবং লাগামহীন জীবনযাপন করা। আর এই জিনিসটা দেখার জন্যে আমি খুব বেশি দূর যেতে বলবো না। আমাদের মুসলিমদের মধ্যে বর্তমানে বিভিন্ন আচার অনুষ্ঠানের নামে আমাদের ছেলেমেয়েরা যেভাবে অবাধ মিলামেশা করছে, বিভিন্ন পার্ক, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, খেলার মাঠ, এভাবে বিভিন্ন জায়গায় তারা যেভাবে অবাধ মেলামেশা করছে, এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে গজব ইলাহির কঠোর ধাক্কায় আমাদের অস্তিত্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়াটা স্বাভাবিক একটা ব্যাপার। আজকে আপনি ঈদের দিনগুলোকে নেন, অন্যান্য আমি দিনগুলো আছে, অনেক দিন আছে যেগুলিতে একেবারে জঘন্য ভাবে উদযাপিত হয়, খুবই ঘৃণিত ভাবে উদযাপিত হয়, যেগুলি মুসলিম বাচ্চারাই করে। কিন্তু আমি বলছি, আমাদের যেগুলো ঈদ উল আজহা, ঈদ উল ফিতর, এই দিনগুলিকে আপনি লক্ষ্য করুন। আপনি শুধু এই দুটো দিনকে, বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আপনি লক্ষ্য করে দেখুন যে আপনার বাড়ির একজন যুবক একটা বাইক হাতে নিল আর সারা দিন কিভাবে বেপরোয়া জীবনযাপন করলো, এটা লক্ষ্য করুন তো। একইভাবে শুধু যুবক না, যুবতীদেরকে, আপনি যুবতীদেরকেও লক্ষ্য করুন যে ঈদের দিনে ঈদের খুশি উদযাপন করার নামে তারা রাত দুপুর বেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়লো, সারাটা দিন তারা মাঠে মাঠে, পার্কে পার্কে, বিভিন্ন রাস্তাঘাটে তারা যে বেপরোয়া জীবনযাপন করে চলে আসছে। তো আমরা যারা গার্জেন আছে তাদের কোনো খোঁজই নেই যে আমার একটা মেয়ে ঈদের খুশি উদযাপন করার নামে বাড়ি থেকে সেই দুপুরে বেরিয়েছে আর সন্ধে হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, সে বাড়ি পেছনে কোথায় আছে, কি করছে, কিভাবে তার দিনটা উদযাপন হচ্ছে, কেউ খেয়াল করি না। একেবারে বেপরোয়া সমাজ, একবারে বেপরোয়া হয়ে গেছে। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, এই কথাটাই আল্লাহ রাসূল কোরআনের মধ্যে বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসির। তোমরা বিপদগ্রস্ত হও শুধু তোমাদের কর্মের ত্রুটির কারণে, তোমাদের নিজস্ব গুনাহের কারণে, ভুলের কারণে। আল্লাহ রাসূল বলছেন, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যখন কোন জনপদ, কোন গোষ্ঠীর মধ্যে, কোন জাতির মধ্যে জিনা ব্যভিচারটা প্রকাশ্যে চলে আসবে, সুদি কারবারটা প্রকাশ্যে চলে আসবে, সুদি কারবার করা এটা যে একটা অপরাধ, এটা যে একটা অন্যায়, এটা যে একটা পাপ, মানুষ সেটাকে পাপ মনেই করবে না। মানুষ সেটাকে পাপ মনেই করবে না, এটাকে অন্যায় মনেই করবেন না। আর সেই জিনিসটা এখন যদি সমাজের দিকে তাকান তো আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে সুদি কারবার করা এটা যে অন্যায়, কেউ অন্যায় মনে করে না।
বিভিন্ন লোনের নামে গ্রুপিং লোন, গ্রুপ লোন থেকে আরম্ভ করে আরো হাজারো নামে এই কারবারটা এত রমরমার সাথে চলছে যে এটা যে একটা অপরাধ, এটাকে আমরা মনে করি না, এটাকে আমরা মনে করি না, এটা অপরাধ মনেই করি না। আর আল্লাহ রাসূল এই কথাটাই বলেছেন যে মানুষ যখন অপরাধকে অপরাধ মনে করবে না, সুদী কারবারকে যখন মানুষ প্রকাশ্যেই করবে, একে অপরের সঙ্গে লেনদেন করতে থাকবে সুদী কারবারের, তখন তাদের প্রতি গজব আসবে আল্লাহ। একইভাবে জেনা ব্যভিচারের কথা বলেছেন যে প্রকাশ্যে মানুষ জেনা ব্যভিচার করবে। আপনি ধরুন একটা বাসের মধ্যে যাচ্ছেন, বাস ভর্তি লোক আছে, দেখুন আপনি বসে আছেন, আপনার সিটের কাছে আপনার মাথার উপরে দুজন যুবক যুবতী দাঁড়িয়ে আছে, আর তাদের আলাপ আলোচনাগুলি জোরে জোরে হচ্ছে, সে প্রকাশ্যে প্রেমালাপ করছে। আপনি একজন গুরুজন ব্যক্তি, আপনি বসে আছেন, আপনার কোনো পরোয়া করছে না, কোনো পরোয়া করছে না। মানে সে বলতে চাইছে যে বৃদ্ধ মানুষ, কিছু বোঝেই না, কিচ্ছু বোঝে না, মূর্খ। অথচ সে প্রকাশ্যে বাস ভর্তি লোকের সামনে প্রেমালাপ করছে আর চলে যাচ্ছে, বিভিন্ন নোংরা কথাবার্তা, অশ্লীল কথাবার্তা আলোচনা করতে আসে, চলে যাচ্ছে। আর বাকি রইল পার্ক, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, আরো যে সমস্ত ফিল্ড যেগুলি আছে, যেখানে মোবাইল নিয়ে কত কিছু না হচ্ছে, যে সম্পর্কে আমরা কেউ উদাস নই, সবাই আমরা জানি। এই যে ত্রুটি আমাদের কর্মজীবনে, আমাদের যুবক যুবতীদের মধ্যে একেবারে ঢালাও হারে চলে যাচ্ছে, বেপরোয়া তারা জীবনযাপন করছে, এর জন্য আমরা দায়ী এবং এর জন্য আল্লাহর গজব আমাদের প্রতি আসছে। আর এই কারণে আমরা আজকে অন্য জাতির কাছে নিষ্পেষিত, নির্যাতিত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ। আল্লাহ রাসূল বলছেন, যখন কোন জাতির মধ্যে নির্লজ্জতা প্রকাশ্যে চলে আসবে, বেহায়াপনা, কেউ কাউকে সম্মান দেবে না, কেউ কারোর প্রতি কোন রকমের শ্রদ্ধা জ্ঞাপন করবে না, প্রকাশ্যে তারা বেহায়াপনা, নির্লজ্জতার কর্মগুলি করতে থাকবে, পর্দার কোনো লেহাজ থাকবে না। বড় বড় মেয়ে, আমাদেরই ঘরের মেয়ে, আমারই মেয়ে, আপনারই মেয়ে, অথচ দেখা যাচ্ছে তারা কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, হাই স্কুলে যাচ্ছে, তাদের মাথায় একটা ওড়না নেই, তাদের মাথায় একটা ওড়না নেই, তারা বিনা ওড়নায়, বিনা পর্দায় তারা চলে যাচ্ছে শিক্ষার নামে, শিক্ষা অর্জন করতে যাচ্ছে। ভাই, শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য কি? জান, আমি মনে করি নাই, আমার এই কথাটার উদ্দেশ্য একবারও এটা নয় যে আপনি আপনার মেয়েকে কলেজে পাঠাবেন না, ইউনিভার্সিটিতে পাঠাবেন না, ভার্সিটিতে পাঠাবেন না, স্কুলে পাঠাবেন, এই কথা আমি বলতে চাইনি। অবশ্যই পাঠান, আপনি আপনার মেয়েকে ভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি সব ক্ষেত্রে আপনি শিক্ষা অর্জন করান, কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্যটা তার মগজে ঢোকান। শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিক্ষার মূল উদ্দেশ্য হলো চারিত্রিক উন্নয়ন সাধন করা, চারিত্রিক উন্নয়ন সাধন করা, একটা ভালো মানুষ তৈরি হওয়া। আমি গতকালকে একটা মিশনে বিশেষ কারণে গেছি, সেখানে অনেক বাচ্চা পড়াশোনা করছে। আমি শুধু একটাই তাদেরকে প্রশ্ন করেছিলাম যে তোমরা কেন পড়তে এসেছো, তোমরা পড়াশোনা কেন করবে, পড়াশোনা করে তোমাদের কি উপকার হবে, পড়ার উদ্দেশ্য কি, তোমরা শিখতে এসেছো কেন? অনেকেই বাচ্চা অনেক রকম উত্তর দিয়েছে। কেউ বলেছে আমি ডক্টর হতে চাই, কেউ বলেছে ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ বলেছে আমি শিক্ষক হতে চাই, এভাবে বিভিন্ন উত্তর এসেছে। কিন্তু কারো কাছ থেকে এই উত্তরটা আসেনি যে শিক্ষা অর্জন করে আমার চারিত্রিক উন্নয়ন সাধন করতে চাই, এগুলো তো কারো কাছ থেকে আসেনি। অথচ শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে চারিত্রিক উন্নয়ন সাধন করা, একটা ভালো মানুষ তৈরি হওয়া। ভাই, একজন ডাক্তার হয়ে যান, ইঞ্জিনিয়ার হয়ে যান, আরো বহুত কিছু হয়ে যান, যদি আপনার চারিত্রিক উন্নয়ন সাধন না হয়, যদি শিক্ষা অর্জন করে আপনি একজন ভালো মানুষ তৈরি হতে না পারেন, তাহলে সমাজ আপনার থেকে কিছুই পাবে না। যে বাবা মা আপনার মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে আপনাকে পড়িয়েছে, ওই বাবা মাকেও একদিন দেখা যাবে বৃদ্ধাশ্রমে যেতে হবে, অথবা চাকরের পরিচয় নিয়ে জীবনযাপন করতে হবে, যদি সেই শিক্ষিত যে ব্যক্তিকে শিক্ষা অর্জন করানোর জন্য পিতামাতা এত পরিশ্রম করলো, সে যদি ভালো মানুষ না হতে পারে, তার চারিত্রিক উন্নয়ন যদি সাধন না হয়, তাহলে বাবা মাকে এভাবেই তিলে তিলে শেষ হয়ে যেতে হবে, সমাজকেও তার কাছ থেকে কিছু পাওয়ার আশা করা যাবে না। এই জন্যে শিক্ষার মূল উদ্দেশ্যটা আমাদের ছেলে মেয়েদের মগজে ঢুকাতে হবে
যে শিক্ষার নামে তুমি বেপরদা হয়ে যাবে না, বরং শিক্ষার উদ্দেশ্য তোমার চরিত্র উন্নয়ন সাধন করা। অতএব তুমি সেটাকে করো, তুমি পর্দা সহকারে, হেজাব সহকারে, বোরকা সহকারে যাও, তুমি ইউনিভার্সিটিতে যাও, কলেজ ইউনিভার্সিটি সর্বত্র তুমি যাও, কিন্তু তোমাকে নিজেকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহু ওয়া লিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী, তুমি মুমিনা মহিলাদের উদ্দেশ্যে বলে দাও, তারা যখন বাড়ির বাইরে যাবে তখন যেন তারা বেপরদা ভাবে না চলে। তারা তাদের মাথা থেকে, বক্ষ, দেহ থেকে পুরো শরীরটাকে বড় চাদর দিয়ে, বোরকা দিয়ে অথবা হেজাব দিয়ে আবৃত করে নেবে, ঢেকে নেবে, এবং তারা তাদের শরীরের যে সৌন্দর্য সেটা যেন পরপুরুষের জন্য প্রকাশ না করে। সুন্দরভাবে তারা তাদের চক্ষুদ্বয়কে নিম্নগামী করে রাস্তাঘাটে তারা চলাফেরা করবে, আদবের সাথে তারা চলাফেরা করবে, অশ্লীলতা প্রকাশ করবে না তারা। ঠিক এভাবে তাদেরকে চলাফেরা করতে হবে। এছাড়াও মুসলিম জাতির নির্যাতিত ও নিষ্পেষিত হওয়ার একটা অন্যতম কারণ হলো প্রতিশ্রুতি ভঙ্গ করা। আমরা যদি হাদিস পড়ি তাহলে দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়ানকুসু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'যা মা ফি আইদিহিম। আজকের দিনে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে এটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন, এবং তিনি বলে গেছিলেন, যখন মুসলিম জাতি আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতিশ্রুতিকে ভঙ্গ করবে তখন তাদের উপরে মুসাল্লাত করে দেওয়া হবে তাদের শত্রুপক্ষকে, অন্য বিজাতীয় কোন শত্রুপক্ষকে তাদের উপরে মুসাল্লাত করে দেওয়া হবে, ক্ষমতাসীন করে দেওয়া হবে। তাদেরকে শাসন করবে অন্য জাতি, দেশ পরিচালিত হবে অন্য জাতির মাধ্যমে, আর মুসলিম জাতি নিষ্পেষিত হবে। ফাআখাযু বা'যা মা ফি আইদিহিম, এমনকি মুসলিম জাতির অধিকারটাকেও তারা ছিনিয়ে নেবে, মুসলিম জাতির যে সম্পদ তাদের কাছে থাকবে সেটা তারা ছিনিয়ে নেবে। ফাআখাযু, তারা নিয়ে নেবে, বা'যা মা ফি আইদিহিম, কিছু কিছু অংশ, কিছু কিছু সম্পদ, কিছু কিছু অধিকার তাদের যেগুলো তাদের কাছে থাকবে তাদের কাছ থেকে ছিনিয়ে নেবে। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেটা দেখতে পাচ্ছি। আজ ওয়াকফ সম্পত্তি যা শত শত নয়, লাখ লাখ একর সম্পত্তি যেটা মুসলিমদের সম্পদ, সেই সম্পদটাকে আজ যারা দেশ পরিচালনা করছে, যারা ক্ষমতায় আছে, তারা ছিনিয়ে নেওয়ার একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে, এবং সেগুলি আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি। আর এর পিছনে মূল কারণ হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতিশ্রুতি ভঙ্গ করা, যেটা আল্লাহ রসুল বলছেন। আল্লাহ রসুল বললেন, মুসলিম জাতি যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতিশ্রুতিকে ভঙ্গ করবে তখন তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে তাদের ছাড়া অন্যদেরকে শাসনভার দেওয়া হবে, তারা শাসন করবে দেশকে, আর তাদের প্রতি, মুসলিমদের প্রতি নির্যাতন হবে, এবং মুসলিমদের সম্পদকে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। মুসলিমদের অনেক অধিকার তারা কেড়ে নেবে। ঠিক একইভাবে আমরা যদি দেখি, আল্লাহ রসুল বলছেন, লাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিস-সিনিন ওয়া শিদ্দাতুল মাউনাহ ওয়া জাওরিস সুলতান আলাইহিম। আসলে আমরা যারা ব্যবসায়ী বা ব্যবসার সঙ্গে জড়িত তাদের ব্যাপারে একটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তাজিরুল আমিনুস সুদুকুল মুসলিমু মা'আশ শুহাদাই ইয়াউমাল কিয়ামা।
একজন সত্যবাদী, বিশ্বস্ত এবং আমানতদার মুসলিম ব্যবসায়ী কাল কিয়ামতের মাঠে শহীদদের সঙ্গী হয়ে উঠবে। শহীদ মানে যারা আল্লাহর রাস্তায় নিজের জান এবং মাল কুরবান করে দিয়েছে, এইরকম ব্যক্তির সঙ্গে উঠবে একজন ব্যবসায়ী। তার মধ্যে 3টে গুণ থাকতে হবে। একজন ব্যবসায়ীর মধ্যে 3টে গুণ যদি থাকে তাহলে সে একজন শহীদ ব্যক্তির সঙ্গে কাল কিয়ামতের মাঠে উঠবে। আর তার প্রথমটা হলো আল আমিন, আমানতদার হতে হবে। আর সুদুক, সত্যবাদী হতে হবে। আর 3 নম্বরটা হলো তাকে মুসলিম হতে হবে। আর এটা হওয়ার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে সালাত। আপনি কালেমা পাঠ করেছেন, মুসলিম হয়ে গেছেন তথাকথিত ভাবে মুসলিম, বা কলেমাও পাঠ করেননি, মুসলিম ঘরে জন্মগ্রহণ সূত্রে আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন, অথচ আপনি সালাত আদায় করেন না। এই সালাত আদায় না করার কারণে আপনি ইসলাম থেকে বেরিয়ে গেছেন, সেটা আপনি জানেন না। সালাত আদায় না করার কারণে আপনি মুসলিমই নন। তাহলে আপনি একজন শহীদের সঙ্গে কি করে উঠতে পারেন? কখনোই উঠতে পারেন না। ফলে এই 3টে গুণ যদি থাকে তাহলে একজন মুসলিম ব্যবসায়ী কাল কিয়ামতের মাঠে শহীদের সঙ্গে উঠবে। কিন্তু পক্ষান্তরে যদি এই গুণগুলি না থাকে, এর বিপক্ষে চলে, সে আমানতদার নয়, খেয়ানতকারী। একইভাবে সত্যবাদী নয়, মিথ্যা কথা বলে ক্রয় বিক্রয় করে। আর একইভাবে সে মুসলিম নয়, সালাত আদায় করে না, ইত্যাদি ইত্যাদি যে কর্মগুলি করা উচিত মুসলিম হিসাবে সেগুলি করে না। বরং সে দেখা যাচ্ছে ওজনে ফাঁকি দেয়, মানুষকে ঠকায়, প্রতারণা করে, ধোঁকা দেয়। সেক্ষেত্রে আল্লাহ রাসূল বললেন উখিযু বিসসিনিন, এর বিপক্ষে যখন মানুষ অবস্থান করবে তখন মুসলিম জাতি দুর্ভিক্ষের শিকার হবে। উখিযু বিসসিনিন, মুসলিম জাতি দুর্ভিক্ষের শিকার হবে। ওয়াশিদ্দাতুল মাউনা, এবং চরম ভাবে খাদ্য সংকটের মধ্যে পড়ে যাবে। ওয়াজাউরিস সুলতানে আলাইহিম, এবং তাদের উপরে যাদেরকে ক্ষমতাসীন করা হবে তারা হবে জওর, দ্যাট মিন্স জুলুমকারী, অন্যায়কারী, অত্যাচারকারী। তো স্বাভাবিকভাবে আজকে আমাদের প্রতি যারা ক্ষমতাসীন তারা এই গুণে গুণান্বিত। আর এর জন্য আমরা নিজেরাই নিজেদের সংশোধন করতে না পারলে আমরা নিজেরাই দায়ী। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি ফায়াহিল্লু আলাইকুম গাযাবি ওয়া মান ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া। وقال النبي الكريم صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। সমবেত মুসল্লিবর্গ, খুতবার সময় একেবারে শেষের দিকে আমি পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে হইতে দ্বিতীয় খুতবায় একটি কোরআনের আয়াত তিলাওয়াত করেছি এবং ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। ব্যাস, এটার অনুবাদ করে আমি নেমে যাব ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি আল্লাহর ক্রোধান্বিত হওয়া, রাগান্বিত হওয়ার কারণ উল্লেখ করেছেন। আল্লাহ কখন আমাদের প্রতি রাগান্বিত হন, যার কারণে আমরা পৃথিবীর বুকে নির্যাতিত হই, নিষ্পেষিত হই, সেটা এখানে বর্ণনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি। হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে রুজি স্বরূপ যেগুলিকে দান করেছি তার মধ্য হইতে বাছাই করে পবিত্র রুজিগুলিকে ভক্ষণ করো। ওয়া লা তাতগাউ ফীহি, আর তাতে তোমরা সীমা লঙ্ঘন করো না। মানে হালালকে অতিক্রম করে হারামে প্রবেশ করো না। সোজা কথায় হালালকে অতিক্রম করে হারামের মধ্যে প্রবেশ করো না। কেন?
ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, যদি এটা তোমরা করো তাহলে তোমাদের প্রতি আমার গজব নেমে আসবে। ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, এটা যদি তোমরা করো, সীমালঙ্ঘন যদি করো, তাহলে তোমাদের প্রতি আমার গজব নেমে আসবে। ওয়ামাই ইয়াহলিল আলাইহি গযাবি ফাকাদ হাওয়া, আর যাদের প্রতি আমার গজব নেমে আসবে তারা অবধারিত রূপে ধ্বংস হয়ে যাবে। আর ঠিক এই জন্যই আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবু কাসবিল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা। আল্লাহ রাব্বুল আলামিনের ফরজকৃত ইবাদতগুলির পরে পরে একটা ফরজ হচ্ছে হালাল পথে উপার্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি ফরজ করেছেন দিনে 5 ওয়াক্তের সালাত, রমজান মাসের সিয়াম, সাহেবে নেশাব হলে যাকাত প্রদান করা, আর হজ করার মতো ক্ষমতা থাকলে হজ করা, এগুলি আমাদের প্রতি ফরজ। ঠিক এগুলি যেমন ফরজ, এর পরে পরে একটা ফরজ হচ্ছে হালাল পথে, বৈধ পথে উপার্জন করা। আর এটা এমনই একটা ফরজ, যদি এই ফরজটা আপনি ঠিকঠাক মতো আদায় করতে না পারেন তাহলে বাকি কোনো ফরজ আপনার দ্বারা আদায় হবে না। যদিও দিন রাত 24 ঘন্টা আপনি সেই ফরজগুলো নিয়েই পড়ে থাকেন, আপনি 24 ঘন্টা সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, হজে গেছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু উপার্জন আপনার হালাল নয়, মানে কোনো ইবাদতই আপনার কবুল হবে না, সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। এই জন্যে জান্নাতে যাওয়ার জন্য অনেক বেশি আমলের প্রয়োজন হয় না, অনেক বেশি আমলের প্রয়োজন হয় না, অল্প আমলে জান্নাতে যাওয়া যায় যদি সেই আমলটা বিনষ্ট না হয়, আমলটাকে যদি সংরক্ষণ করা যায়, হেফাজত করা যায়। পৃথিবীর বুকে আল্লাহর গজব আসার কারণে মুসলিম জাতি নিষ্পেষিত হচ্ছে, পদে পদে তারা লক্ষ্য করছে। কিন্তু কেন নিষ্পেষিত হচ্ছে, কোথায় আমাদের ত্রুটি, এটা নিয়ে কিন্তু আমরা কেউ কখনো ভাবি না। বিভিন্ন ভাবে এটাকে প্রতিহত করা, এই আযাব থেকে নিষ্কৃত পাওয়ার বিভিন্ন রকমের প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের কর্মজীবনে যে ত্রুটিগুলি আছে, আমার ফ্যামিলিতে 5 জন সদস্যের মধ্যে একজন আমি নামাজ পড়ি, 4 জন সদস্য নামাজ পড়ে না, তাদেরকে যে নামাজের জন্য নিয়ে আসতে হবে, তাদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করতে হবে, এটা নিয়ে আমরা ভাবছি না। আমরা অন্যভাবে অন্যদিকে হাঁটছি, কিন্তু নামাজ না পড়লে যে আল্লাহর গজব আসে, নামাজ না পড়লে যে পৃথিবীতে নির্যাতিত হতে হয়, সেটা আমরা জানছি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ামান আরাযা আন যিকরি, আল্লাহ বলছেন যখন মানুষ আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার ইবাদত উপাসনা থেকে এরাজ করে নেবে, মুখ ফিরিয়ে নেবে, বিমুখ হয়ে যাবে, তারা সালাতে আসবে না, তারা সালাতে আসবে না, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি তার জীবনযাত্রাকে সংকীর্ণ করে দেব, আমি তার জীবনযাত্রাকে সংকীর্ণ করে দেব। পরিষ্কার ভাষা, কোরআনের ভাষা। আজকে আমাদের এই যে লক্ষ লক্ষ একর সম্পত্তি আমাদের হাত থেকে চক্রান্তকারীরা চক্রান্ত করে ছিনিয়ে নিচ্ছে, এখানে আমাদের জীবনযাত্রাকে সংকীর্ণ হচ্ছে না? হচ্ছে তো, আমাদের জীবনযাত্রাকে সংকীর্ণ করা হচ্ছে তো। আমাদের সম্পদ যদি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় তাহলে আমাদের জীবনযাত্রা সংকীর্ণ হয়ে যাবে। আর এর পিছনে কারণ আল্লাহ বলছেন, এর পিছনে কারণটা হচ্ছে ওমান আরাযা আন যিকরি, তোমরা যখন আমার জিকির থেকে, আমার সালাত থেকে, আমার ইবাদত থেকে এরাজ করবে, মুখ ফিরিয়ে নেবে, তখনই এটা আমি করব, তোমাদের জীবনকে সংকীর্ণ করে দেব। আর শুধু পৃথিবীতে সংকীর্ণ করে দিয়ে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তোমরা জেনে রাখো যদি তোমরা এটা করো, নামাজ থেকে যদি তুমি বিমুখ হয়ে যাও, তাহলে পরকালেও তোমাকে উত্থিত করা হবে অন্ধ অবস্থায়। পৃথিবীতে তোমাকে চোখ দেওয়া হয়েছিল, কিন্তু পরকালে তোমাকে চক্ষু দেওয়া হবে না, দৃষ্টিশক্তি দেওয়া হবে না। কারণ পৃথিবীতে দৃষ্টিশক্তি দেওয়ার পরেও তুমি হক আর না হককে চিনতে পারোনি, দেখতে পারোনি, বুঝতে পারোনি, তাই পরকালে তোমার দৃষ্টিশক্তিকে ছিনিয়ে নেওয়া হবে এবং তোমাকে অন্ধ অবস্থায় উত্থিত করা হবে। সময় শেষ, আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই
আমরা যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবো কোরআন এবং হাদিস অনুপাতে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের কর্মজীবনের যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলি আছে সেগুলিকে তুমি আমাদের শুধরে নেওয়ার, সংশোধন করে নেওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, যারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম ভাবে চক্রান্ত করছে, সেই চক্রান্তকারীদের চক্রান্ত থেকে যাতে আমরা বাঁচতে পারি তার তৌফিক তুমি আমাদের দান করো। আমিন। আল্লাহ।